আমাদের খেলে যদি অসুবিধা হয় খাবো না, কি আছে? আমরা কোনো দিনের জন্য কোন আমার হিন্দু সমাজের মা বোনকে কষ্ট দিতে পারি? আমরা এই কষ্ট দিতে পারি? তাহলে এই কেমন আইন? 14 বছরের নিচে খেলে বলতে কষ্ট হবে, আর 14 বছর বড়ে গেলে বলতে কষ্ট হবে না। এবারে আমরা গরুকে জবা করা থেকে বয়কট করব। তবে আমি একটুকু বলবো, আমার পেনের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে আইনটা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা হয়েছে সরকার যদি চায়, রাজ্য সরকার যদি চায়, তাহলে ধর্মীয় ক্ষেত্রে চিকিৎসার জন্য, গবেষণার জন্য তাহলে তারা ছাড় দিতে পারে। আমি দেখছি একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের ধর্ম উৎসব পালনে কিছুটা হলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আইনটা, উল্টো দিকে হিন্দু সমাজের মানুষ যারা গরুকে পালন করে বড় করে বিক্রি করে এই সময় তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার হিন্দু সমাজের মানুষরা আর্থিকভাবে না ক্ষতিগ্রস্ত হয়, এবং মুসলিম সমাজের মানুষেরা যাতে ধর্মচরণে কোনো না বাধা হয়ে দাঁড়ায়, সেই জন্য সেকশন 12 কে রিল্যাক্সেশন বা সেকশন 12 কে মান্যতা দেওয়ার কথা বলেছি, এখনো কোনো সাড়া আসেনি। তাই আপনাদের বলবো, আমাদের নেতৃত্বরা আছে, প্রশাসন আছে, যে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছে সবটা মাইকে বলা আমার সম্ভব নয়, আমি মাইকে বলতেও পারবো না। কিছুতে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনে আপনারা চলবেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এতটুকু শুধু মাথায় রাখবেন। আইনের ঊর্ধ্বে আমি নয়, আপনিও নয়, কেউ নয়। আইনকে মেনে চলতে হবে। তবে এই আইনকে যে তৈরি করেছে তাকে আমি অসম্মানিত করব না, এতটুকু কথা আজকে বলে যাই। এখন কি হচ্ছে যে পশ্চিম বাংলায় 14 বছরের নিচে গরুকে জবা করা যাবে না, কিন্তু পশ্চিম বাংলা থেকে 14 বছরের নিচে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলেমে। এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব। একটু আজকে বলে দিলাম। আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো। অনেকে যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিম বাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জবা করা যাবে না। পশ্চিমবঙ্গতে যেমন এখান থেকে জবা করে বা বিদেশে এক্সপোর্ট করবে, মাল তুলবে, ওটাও করতে দেওয়া যাবে না। সেই জন্য ভাঙড়ের বিধায়ক কোর্টে যাবে, এই কোর্ট খুললি আপনারা রেডি থাকবেন। অসুবিধা হবে কারো? অ্যাকচুয়ালি এটা ধর্মের সাথে সম্পৃক্ত নয়, আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন। এটা ধর্মের সাথে রিলেট না। ধর্মকে সামনে রেখে